নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। হিন্দুস্তান অ্যারোনটিক্সে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই চাকরির জন্য এক দারুণ সুযোগ রয়েছে। 18 থেকে 26 বছরের মধ্যে তোমরা প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য। প্রত্যেক মাসে এখান থেকে তোমরা স্টাইপেন্ড পাবে, আর তোমাদের পোস্টিং কিন্তু সম্পূর্ণভাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকছে। ব্যারাকপুরে তোমাদের এখানে পোস্টিং হবে। আজকের এই ভিডিওতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই থাকছে নিয়োগকারী সংস্থা, অর্থাৎ যে সংস্থার তরফ থেকে এই নিয়োগটি জারি হয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড HAL, মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটি জারি হয়েছে। এরপর থাকছে তোমার পদ, কোন পদের জন্য এই নিয়োগটি করা হচ্ছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রামের জন্য এই নিয়োগটি করা হচ্ছে। ট্রেনিংয়ের মেয়াদ থাকছে 1 বছর, 2026 থেকে 2027 পর্যন্ত। তোমার পোস্টিং হবে ব্যারাকপুরে, একদম লোকালি তোমার পোস্টিং হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যেই। এখানে তোমার সিলেকশন হবে সম্পূর্ণভাবে মেরিট বেসিসে। 10th নম্বর প্লাস ITI নম্বর নিয়ে তোমার এখানে মেরিট লিস্ট বের হবে। কোনো লিখিত পরীক্ষা নেই বা কোনো ইন্টারভিউ কিন্তু তোমার এখানে থাকছে না। এখানে আবেদন করার পদ্ধতি কি, সরাসরিভাবে তোমাকে নির্দিষ্ট স্থানে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে কিন্তু এখানে আবেদন করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের জন্য এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তোমরা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখতে পারো। এরপর চলে যাচ্ছি তোমাদের শূন্যপদ ভ্যাকেন্সি ডিটেলস এর মধ্যে। এখানে মোট 27টি শূন্যপদ রয়েছে, আর এই শূন্যপদগুলো কিন্তু ট্রেড হিসাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। যেমন ওয়েল্ডারের জন্য রয়েছে 2টো পদ, ট্রানারের জন্য রয়েছে 2টো পদ, ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে 5টি পদ। এরকম করে কিন্তু মোট 27টি পদ এখানে রয়েছে। এরপর চলে আসছি তোমার যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে। এখানে তোমাকে 10th পাস বা SSC বা 12th পাস থাকতে হবে, যেটা কিনা ফুল টাইম থাকবে, কোনো কিন্তু পার্ট টাইম থাকলে সেটা হবে না। এছাড়া তুমি যে ট্রেডে আবেদন করতে চাও, এখানে যে ট্রেডগুলো দেখানো হলো, যেমন ওয়েল্ডার রয়েছে, ফিটার রয়েছে, এই ট্রেডের মধ্যে তুমি যে ট্রেডে আবেদন করতে চাও সেই সংশ্লিষ্ট ট্রেডে তোমাকে ITI CTS ক্রাফটম্যান ট্রেনিং স্কিম করা থাকতে হবে, যেটা কিনা NCVT বা SCVT দ্বারা স্বীকৃত থাকতে হবে। আর তোমরা যারা 2021, 2022, 2023, 2024 কিংবা 2025-এ পাশ করেছো, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তুমি যদি এর আগে কিংবা এর পরে পাশ করে থাকো, তোমরা কিন্তু এখানে আবেদন করার যোগ্য নয়। এছাড়া তোমরা যারা NAPS কন্ট্রাক্ট অ্যাপ্রেন্টিসে আগে কোথাও আবেদন করেছো বা ইতিমধ্যে তোমাদের কন্ট্রাক্ট চলছে, তোমরা কিন্তু এখানে আবেদন করার যোগ্য নয়। আর তোমাদের যাদের 1 বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। শুধুমাত্র ভারতীয় নাগরিক, মানে যারা ইন্ডিয়ান সিটিজেন রয়েছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারো। এরপর চলে আসছি তোমার বয়সসীমা নিয়ে। বয়সসীমা এখানে 18 থেকে 26 বছরের মধ্যে তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করার যোগ্য। এই বয়সটি তোমার কাউন্ট করা হবে 24/7/2026 অনুযায়ী। আর তোমরা যারা SC, ST, OBC এবং NCL প্রার্থী রয়েছে, তোমাদের কিন্তু প্রত্যেকের জন্য এখানে সরকারি নিয়ম অনুসারে ছাড় রয়েছে। এরপর চলে আসছি তোমাদের স্টাইপেন্ড নিয়ে। এখানে কিন্তু তোমাদের প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে। তো স্টাইপেন্ড কত দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়নি, কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখো তোমাদের 10 থেকে 12 হাজারের মতো, বা এর থেকে একটু কমও হতে পারে, এরকম তোমাদের স্টাইপেন্ড থাকবে। তো এরপর দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকম কোনো ফর্ম জমা দেওয়ার কথা বলা হয়নি। তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছো, তোমাদের কিন্তু ওয়াক ইন করে গিয়ে আবেদন করতে হবে। তো তোমরা কোন দিন যাবে, 24/7/2026 এই যে তারিখটা দেখতে পাচ্ছ, এই তারিখে কিন্তু তোমাদের ওখানে যেতে হবে। আর তোমাদের রিপোর্টিং টাইম হলো সকাল 10টার মধ্যে তোমাদের এখানে থাকতে হবে। কোথায় যাবে তোমরা, এই যে অ্যাড্রেসটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের গিয়ে পৌঁছতে হবে সকাল 10টার মধ্যে। ট্রেনিং অডিটোরিয়াম, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ব্যারাকপুর, নর্থ 24 পরগনা, কলকাতা, ঠিক আছে। এখানে ফোন নম্বরও দেওয়া রয়েছে। যদি তোমাদের কোনো রকম কোনো হেল্পের দরকার হয়, তোমরা কিন্তু এই নম্বরে ফোন করে জিজ্ঞেস করতে পারো। যদি তোমাদের কোনো রকম কোনো গাইডেন্সের প্রয়োজন হয়েছে, এই নম্বরে কিন্তু অবশ্যই ফোন করতে পারো। এরপর চলে যাচ্ছি তোমাদের নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস নিয়ে। তোমাদের কিন্তু প্রথমেই বলে রেখেছি, তোমাদের এখানে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেরিটের ওপর ভিত্তি করে হবে। তো তোমাদের কোনো রকম কোনো লিখিত পরীক্ষা বা কোনো ইন্টারভিউ এখানে থাকছে না, সম্পূর্ণ মেরিটের ওপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশনটা হবে। তোমাদের মাধ্যমিক পাস নম্বরের 70% এবং ITI নম্বরের 30% নিয়ে তোমাদের মেরিট লিস্টটা বের হবে, ঠিক আছে। আর এই মেরিট লিস্টের ওপর ভিত্তি করে তোমাদের সিলেকশনটা হবে, ওকে। এরপর দেখো তোমরা যখন যাবে, তোমাদের কি কি ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যেতে হবে, কোনটা অরিজিনাল কোনটা ফটোকপি, কি কি নিয়ে যেতে হবে, সম্পূর্ণ ডিটেলসে আমি বলে দিয়েছি, একটু দেখে নাও। প্রথমে দেখে নাও তোমাদের অরিজিনাল ডকুমেন্টস যেগুলো লাগবে। প্রথমে লাগছে তোমার ভ্যালিড আধার কার্ড, ঠিক আছে। এরপর লাগছে তোমার 10th সার্টিফিকেট কিংবা HS কিংবা SSC মার্কশিট। এরপর লাগছে তোমার বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। যদি তোমার 10th মার্কশিটে
ডেট অফ বার্থ না লেখা থাকে তখনই কিন্তু তোমার এটা লাগবে, না হলে কিন্তু লাগবে না, বোঝা গেল। যদি তোমার মার্কশিটে ডেট অফ বার্থ লেখা থাকে তাহলে তোমার বার্থ সার্টিফিকেট কিন্তু লাগছে না এখানে। ওকে, এরপর লাগছে তোমার আইটিআই এনসিবিটি সার্টিফিকেট, অরিজিনাল প্রফেশনাল যে কোনো একটা হলেই হবে। এরপর লাগছে তোমার আইটিআই মার্কশিট, সব সেমিস্টারের বা তোমার যদি কম্বাইন্ড মার্কশিট থাকে সেটা হলেও হবে। এরপর লাগছে তোমার কাস্ট সার্টিফিকেট বা কমিউনিটি বা রিজার্ভেশন সার্টিফিকেট যদি তোমার থাকে। যদি তুমি এসসি এসটি ওবিসি বা এনসিএল যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো তখন কিন্তু তোমার এই সার্টিফিকেটটা লাগবে। তো এগুলো কিন্তু তোমার অরিজিনাল সার্টিফিকেটগুলো লাগবে, ঠিক আছে। এরপর দেখো তোমরা জমা দেওয়ার জন্য তোমাদের কি লাগবে। উপরে আমি যেসব সার্টিফিকেটের কথা এইমাত্র বলে দিলাম, এই যে সার্টিফিকেটগুলো রয়েছে আধার কার্ড থেকে শুরু করে তোমার কাস্ট সার্টিফিকেট পর্যন্ত, এগুলো কিন্তু প্রত্যেকটা 1 কপি করে তোমার এখানে জেরক্স লাগবে। জেরক্স বা ফটোকপি তোমরা যাই বলো না কেন, সবগুলো কিন্তু 1 কপি করে লাগবে, বোঝা গেল। এরপর তোমার পাসপোর্ট সাইজ ছবি লাগবে 3 কপি, আর তোমার এনএপিএস পোর্টাল রেজিস্ট্রেশন ডিটেলস লাগবে। এরপর দেখো তোমার এনএপিএস রেজিস্ট্রেশন, তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছো তোমাদের কিন্তু এনএপিএস পোর্টালে গিয়ে রেজিস্টার করতে হবে। আর রেজিস্টার করার পর যে সিস্টেম জেনারেট রেজিস্ট্রেশন নম্বর তোমরা পাবে সেটা কিন্তু তোমাকে এখানে দেখাতে হবে, বোঝা গেল। তো শেষে থাকছে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ যেগুলো ফলো করলে তোমাদের কোনো অসুবিধে হবে না। তো তোমাদেরকে প্রথমে বলে রাখছি, তোমরা যাওয়ার আগে অবশ্যই তোমাদের সম্পূর্ণ যোগ্যতাগুলো আগে দেখো যে তোমরা যোগ্য কি না, তারপর তোমরা ওখানে গিয়ে হাজির হও। আর যেসব ডকুমেন্টসগুলো তোমাদের বলে দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের ওখানে নিয়ে যেতে হবে। আর কোনো রকম ভুল বা মিথ্যা গোপন তথ্য দিয়ে কিন্তু তোমরা যদি এখানে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের আবেদন এখানে বাতিল হতে পারে, ঠিক আছে। 24/7/2026 তারিখে, ঠিক আছে, তোমার কাছে কিন্তু অরিজিনাল বা প্রফেশনাল সার্টিফিকেট থাকা কিন্তু বাধ্যতামূলক। তোমরা যারা শর্টলিস্টেড হবে তোমাদের নাম এই ওয়েবসাইটেই পাওয়া যাবে। আর তোমরা যারা ওবিসি প্রার্থী রয়েছো তোমাদের ভ্যালিড নন ক্রিমি লয়ার সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে দিতে হবে, বোঝা গেল। আর তোমাদেরকে কিন্তু এখানে থাকা খাওয়ার ব্যবস্থা নিজেদেরকে করতে হবে। আর ট্রেনিং শেষ হওয়ার পর এখানে তোমরা চাকরি পেতেও পারো নাও পেতে পারো, যে এটা কিন্তু কোনো মানে বাধ্যবাধকতা নেই। আর তোমরা যদি এখানে কোনো রকম কোনো সুপারিশ বা প্রভাব খাটানোর চেষ্টা করো তোমরা কিন্তু এখানে ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। এই ছিল আজকের বিজ্ঞপ্তি। তোমরা যদি অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে চাও তোমরা এই ওয়েবসাইটে বা নিচের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পারবে, ঠিক আছে। তো সেটা তোমরা দেখে নিও একবার। আর বাকি সব তথ্য আমি তোমাদেরকে বলে দিয়েছি। আশা রাখছি সম্পূর্ণ সঠিক তথ্য তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। তাহলে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই, টাটা।